ওকে, সো আমরা লাস্ট ক্লাসে ডিসকাস করছিলাম আমাদের রাউন্ড ওয়ানে যে রেজাল্ট পাবলিশ হয়েছে তার বেসিসে যে আমাদের গভর্নমেন্ট কলেজগুলো আছে সেই গভর্নমেন্ট কলেজের কোন কোন ক্যাটাগরিতে কত কাট অফ গেছে এবং কোন কলেজে সেই কাট অফটা নেমেছে। নাও এখন আমাদেরকে ডিসকাস করতে হবে যে প্রাইভেট যে কলেজগুলো আছে, প্রাইভেট কলেজে জানো দুরকম সিট হয়, একটা স্টেট কোটার আন্ডারে আর একটা হচ্ছে ম্যানেজমেন্ট কোটা। তো এই দুটো ক্যাটাগরিতে সো কোন কোন কলেজে কত কত কাট অফ গেছে, অ্যাকচুয়ালি কোন কোন কলেজে নয়, ক্যাটাগরি ওয়াইজ এখানে দেখাবো, পরে একটা সেপারেট ভিডিওতে কলেজ ওয়াইজ দেখিয়ে দেবো। ওকে, নাহলে ভিডিওটা প্রচণ্ড বড় হবে। দেখো, যদি আমরা শুরুতে আসি তাহলে আমাদের জেনারেল ক্যাটাগরি, অবশ্যই খেয়াল রাখবে আমি কিসের বেসিসে বলছি, স্টেট কোটা বা যেগুলোকে তোমরা গভর্নমেন্ট কোটা বলো, প্রাইভেট কলেজের আন্ডারে, ঠিক আছে। তো সেখানে যদি আমরা জেনারেল ক্যাটাগরিতে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি কত 66,000-এর রেঞ্জে নেমেছে। কোথায়? সো জাকির হোসেন মেডিকেল কলেজ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট যেখানে আছে। ওবিসি এতে সেখানে দেখা যাচ্ছে 85,000-এর অ্যারাউন্ড, তো এই রেঞ্জে নেমেছে অ্যান্ড সেটা হচ্ছে সেম কলেজে। ওবিসি বির ক্ষেত্রে কত 77,176, এইটা কোথায়? কিমস, কৃষ্ণনগর ইনস্টিটিউট অফ মেডিকেল কলেজ যেটা আছে, তো সেখানে। এই ওবিসি বির ক্ষেত্রে কিন্তু মাথায় রাখতে হবে অন্য বার যেভাবে কাট অফ হয় ওবিসি বির, এইবার কিন্তু সেই রকম জিনিসটা হয়নি। তার কারণ হচ্ছে ওবিসি বি নিয়ে যে রিসেন্ট যে কেসগুলো চলছিল, যেগুলো প্রবলেম হচ্ছিলো, তার জন্য যখন ডকুমেন্টস ভেরিফিকেশন হয়েছে প্রচুর ওবিসি ক্যান্ডিডেট তারা কনভার্ট হয়ে জেনারেল হয়ে গেছে, মানে জেনারেল ক্যাটাগরিতে তাদের অ্যাডমিশন করানো হয়েছে, অনেকে টোটাল ওবিসি ক্যান্সেল করে দেওয়া হয়েছে, সার্টিফিকেটের মানে প্রবলেম হচ্ছে, প্রচুর জায়গায় ডকুমেন্টস ভেরিফিকেশন অ্যাকসেপ্ট করা হচ্ছিল না। তো এই সমস্ত নানান তাল চক্করের জন্য ওবিসি বির কিন্তু কোনো প্যাটার্ন মেনটেন হয়নি। ওইখানে দেখবে তুমি যদি লাস্ট ইয়ারের সাথে এই বছর চেক করো, দেখবে প্রচুর এরর আছে, মানে যেন লজিক ম্যাচ করছে না ওবিসি বির কাটাগুলো এতটাই বেশি র্যান্ডাম। ওকে, সো দ্যাটস ওয়াই এটা মাথায় রাখতে হবে। ইডব্লিউএসের জন্য যদি আমরা দেখি তাহলে সেটা কত, প্রায় 2,01,059 সেই রেঞ্জে। এটা কোথায়? ইস্ট ওয়েস্ট ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড রিসার্চ, সেখানে নেমেছে। অ্যান্ড অলসো আমরা যদি এসসি ক্যাটাগরিতে দেখি তাহলে সেটা প্রায় 2,29,000, 2,29,000-এর অ্যারাউন্ডে নেমেছে, তো সেটা হচ্ছে একই জাকির হোসেন মেডিকেল কলেজে। ওকে, আর লাস্ট ক্যাটাগরি হচ্ছে আমাদের এসটি ক্যাটাগরি, সেই ক্যাটাগরিতে আমরা প্রায় দেখতে পাচ্ছি 1, 2, 3, 4, 5, 6, 7, 13 lakhs, সো 13 lakhs-এর কাছাকাছি নেমেছে। ওকে, সেটা কোথায়? কিমসে, কৃষ্ণনগর ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স। ওকে, তো এটা হচ্ছে আমাদের যে স্টেট কোটা আছে, তো প্রাইভেট কলেজের যে স্টেট কোটা তার কাট অফ। না, হোয়াট অ্যাবাউট ম্যানেজমেন্ট কোটা? তো ম্যানেজমেন্ট কোটাতে যে তুমি যদি পুরো আছে যে পিডিএফটা রিলিজ হচ্ছে পিডিএফটা চেক করো তাহলে সেখানে দেখবে শুধু জেনারেল ক্যাটাগরিতেই কিন্তু ম্যানেজমেন্ট কোটার মানে র্যাঙ্কগুলো শো করা আছে, আর বাকি যারা ওবিসি বি এরকম যে বিভিন্ন এগুলোতে যারা ক্যাটাগরি দিয়েছিল তারা কিন্তু ম্যানেজমেন্ট কোটাগুলো সেগুলো সব জেনারেলে কনভার্ট হয়ে গেছে। আমি লিস্টটা প্রথমে দেখছিলাম যে আমি অবাক হয়ে গেলাম যে বাকি এগুলো কেন নেই, তো সেখানে দেখলাম ম্যাক্সিমামই লাস্টের দিকে দেখবে, লাস্টের যে 10-15 পেজ আছে তো সেখানে সব স্টুডেন্টগুলো পাশে ওবিসি মানে ক্যান্ডিডেট ক্যাটাগরি দেখবে কনভার্ট হয়ে যে প্রেজেন্ট ক্যাটাগরি কত হয়ে গেছে সব ইউআর, ওবিসি বি সব কনভার্ট হয়ে গেছে ইউআর। সো দ্যাটস ওয়াই এখানে শুধু ইউআরের ডেটাটাই আমি পেয়েছি, সো দ্যাটস ওয়াই ইউআরের ডেটাটা শো করছে এখানে। তো সেটা কত, যদি ম্যানেজমেন্ট কোটার বেসিসে দেখো তাহলে প্রায় 8,36,337 কোথায় নেমেছে? সো জাকির হোসেন মেডিকেল কলেজ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে। ওকে, তো এই হচ্ছে আমাদের প্রাইভেট কলেজের সিনারিও। তো এরপরে যদি তোমাদের দরকার পড়ে যে কলেজ ওয়াইজ জাকির হোসেন কলেজের মানে প্রতিটা ক্যাটাগরি ওয়াইজ কত, কিমসের প্রতিটা ক্যাটাগরি ওয়াইজ কত, কেপিসি প্রতিটা মানে ক্যাটাগরি ওয়াইজ কত, সো তারও আমি ভিডিও বানিয়ে দিতে পারি, বাট একটুখানি সময় লাগবে। ওই অত বড় পিডিএফ থেকে ডেটা নিয়ে 480 বা 85 পাতার একটা পিডিএফ, তো সেখান থেকে ডেটা নিয়ে প্রপার সিঙ্ক্রোনাইজ করে একটা পিডিএফ তৈরি করে ভিডিও বানাতে একটু সময় লাগবে। সো দ্যাটস ওয়াই 2-3 দিন আশা করছি 2-3 দিনের মধ্যে ভিডিওটা দিয়ে দিতে পারবো। সো নেক্সট যখন তোমাদের রাউন্ডটা শুরু হবে তার আগে যাতে তোমার কাছে কমপ্লিট ইনফরমেশন চলে আসে। ওকে, সো তাহলে আজকে এই পর্যন্তই, খুব তাড়াতাড়ি আবার নতুন ভিডিওতে আসছি।